হাই, আমি জিয়াউর রহমান। কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। আজকে 10 টাকার কয়েনের বার্তা দেব। আগেও 10 টাকা কয়েনের একটা ভিডিও করেছি, কিন্তু কয়েন জানা ও কোনটার কত দাম, কীভাবে কয়েন তার জানার কোনো শেষ নেই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। একটা মাত্র 10 টাকার ইউরোর কয়েনের কথা বলবো, আর বাকি 10 টাকার কমামারেটিভ কয়েনের কত দাম তার বিস্তারিত আলোচনা করব। তা প্রথমে পরিচয় করি কয়েনের। মেটাল হচ্ছে বায়োমেটালিক, ওয়েট হচ্ছে 7.71 গ্রাম, ডায়ামিটার হচ্ছে 27 mm, থিকনেস হচ্ছে 1.75 mm। আর একটা কমামেরেটিভ কয়েন আছে যার থিকনেস হচ্ছে 1.8 mm। এজ হচ্ছে প্লেন এজ, শেপ হচ্ছে রাউন্ড, ওভার সাইড বড় অশোকা লাইন যেটা বড়, তার নিচে আছে সত্যমেব জয়ত, তার নিচে হচ্ছে শালের নিচে হচ্ছে মিন্ট মার্ক। তারপর হচ্ছে রিভার সাইড হচ্ছে ইংরেজিতে লেখা বাঁ দিকে, ডান দিকে ইংরেজি লেখা ইন্ডিয়া, আর বাঁ দিকে লেখা হচ্ছে হিন্দিতে লেখা ভারত। আর অঙ্কে 10 লেখা হচ্ছে নিচে, তার উপরে হিন্দিতে, তার উপরে হচ্ছে প্লেন পাতা ডিজাইন, যেটা কোনোটাই 15টা পাতা, কোনোটাই 10টা পাতা, কয়েনের ডিজাইন। এই হচ্ছে কয়েনের বর্ণনা। তাই প্রথমে যে কয়েনের জানকারিটা দেবো আজকে আপনাদের, সেটা হচ্ছে 2009 সালের 10 টাকার কয়েন। খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েন, শুনে রাখুন। যারা কয়েন কালেক্টর আছে এবং যাদের হবি আছে এবং যারা এতে আনন্দ পান, তারা খাতা পেন নিন আর নোট করুন। 2009 সালের 10 টাকার কয়েন ভুল করে কলকাতা মিন্ট 2009 সালের বড় যে 2 টাকার কয়েনটা আছে, 7 সালের যে 2 টাকার কয়েনটা আছে, ওতেই ছাপিয়েছিল। এই জন্যে ওর ইন্ডিয়া আর ভারত লেখাটা হচ্ছে সমান, একবারে সোজা স্টেট। তাই এটা হচ্ছে আপনার হিরোর কয়েন আপনি বলতে পারেন। এই কয়েন যদি আপনারা পান 2009 সালে 10 টাকার কয়েন, ভ্যালুয়েবল কয়েন, কয়েনের পরিস্থিতি অনুযায়ী দাম আনুমানিক ঘেঁষাপিটা থাকলেও আপনি 1000 টাকা দাম পাবেন। তারপর 2 নম্বর যেটা হচ্ছে কমামারেটিভ কয়েন, যেগুলো বলবো সব কমামারেটিভ 10 টাকার কয়েন। 60 ইয়ার্স অফ কয়ার বোর্ড 2013 সালে কয়েনটা তৈরি করেছিল। দেশের 4টি মিন্ট কয়েনটা তৈরি করেছিল। তো মুম্বাই মিন্ট তৈরি করেছিল 10,40,00,000, কলকাতা মিন্ট তৈরি করেছিল 5,08,000, হায়দ্রাবাদ মিন্ট তৈরি করেছে 5,36,000, আর নয়ডা মিন্ট তৈরি করেছে 5,03,000। এই হচ্ছে কয়েন। তো বর্তমান কয়েনের যেটা দাম, 60 ইয়ার্স অফ কয়ার বোর্ড 2013 সালের কয়েন, ভ্যালুয়েবল কয়েন নাই, তবে স্কোয়ার কয়েন হতে চলেছে। বর্তমান সব মিন্টেরই প্রায় একই দাম, 10-20 টাকা, 19 আর 20, তো ওটা তফাৎ ধরা যায় না। তাই সব কয়েনই আপনার 20 টাকা থেকে ইউএনসি কন্ডিশন 100 টাকা পর্যন্ত দাম। তারপর যে কমামেরেটিভ কয়েন, মহাত্মা গান্ধী রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা সেন্টার কমামেরেশন, দেশের 3টি মিন্টে এই কয়েন তৈরি করেছিল। তার মধ্যে 2015 সালে তৈরি হয়েছিল এই কয়েন। তার মধ্যে মুম্বাই মিন্ট তৈরি করেছিল 10 লাখ কয়েন, 10,56,000, হায়দ্রাবাদ মিন্ট 5,20,000 ও নয়ডা মিন্ট 5,39,400টা। কলকাতা মিন্ট এই কয়েন তৈরি করেনি। তাই বর্তমান মূল্য, আমি কিন্তু প্রুফ সেট কয়েনের কথা বলছি না,
আমি কিন্তু সব আমচালানের কয়েনের কথা বলছি। এইসব কয়েনগুলো প্রুফ সেট আছে, প্রুফ সেট কয়েনের 2000-3000 টাকা করে দাম। এগুলো সব আমি যেগুলো বলছি প্রুফ সেট নয়, সব আরডি বা সিডি কোনোটাই নয়, সব আমচালানের কয়েন। তাই হচ্ছে এই কয়েনের কলকাতা মিন্ট করিনি, সব কয়েনই আপনি 20 টাকা থেকে 150 টাকা অবধি ইউএনসি কন্ডিশন হলে দাম পাবেন। তারপর যে কয়েনের কথাটা বলছি, থার্ড ইন্ডিয়া আফ্রিকার ফোরাম সমিতি দেশে 3টি মিন্ট করেছিল। বোম্বাই মিন্ট করেছিল 5,96,000 কয়েন, কলকাতা মিন্ট 10,30,000 কয়েন তৈরি করেছিল, হায়দ্রাবাদ মিন্ট করেছিল 5,75,000 কয়েন। একটা কথা মনে রাখবেন, যে কয়েন যে মিন্ট কম ছাপাবে সেই মিন্টের কয়েনের দাম বেশি হবে সব সময়। তাই বর্তমান আজকের বাজারে এই কয়েনের মূল্য হচ্ছে আপনার সব থেকে কলকাতা মিন্টের বেশি। কলকাতা মিন্ট 500 টাকা থেকে 2000 টাকা অবধি দাম। ভালো করে নোট করে রাখুন। কলকাতা মিন্টের কয়েনটা হয়ে গেছে রেয়ার কয়েন, বাকি সব স্কোয়ার কয়েন বাকি 2 মিনিটের। তাই কলকাতা মিন্টের কয়েন 500 টাকা থেকে 2500 টাকা অবধি আপনি ইউএনসি কন্ডিশন হলে পাবেন এই কয়েনের দাম। আর বাকি যে 2 মিন্ট ওই কয়েনের দাম 100 টাকা থেকে 300 টাকা। তারপর যে কয়েনের কথাটা বলছি, 125 বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বি.আর. আম্বেদকর। কয়েনের তৈরি ছিল আরডি 6/12/15 ও সিডি 28/1/2016। হায়দ্রাবাদ মিন্ট করেছিল 5,16,000 কয়েন, নয়ডা মিন্ট করেছে 5,16,000 কয়েন, মুম্বাই মিন্ট 10,29,800 কয়েন, কলকাতা মিন্ট 5,20,800 কয়েন তৈরি করেছে। তার মধ্যে সবই কমন কয়েন। হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টের কয়েন যদি ইউএনসি কন্ডিশন হয় 20 টাকা থেকে 50 টাকা অবধি আপনি পাবেন। তারপর হচ্ছে 2016 সালের ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া কয়েন। দেশের 4টি মিন্ট তৈরি করেছিল। মুম্বাই মিন্ট করেছে 10,17,800 কয়েন, কলকাতা মিন্ট করেছে 5,16,600 কয়েন, নয়ডা মিন্ট করেছে 7,40,400 কয়েন, হায়দ্রাবাদ মিন্ট তৈরি করেছে 5,20,000 কয়েন। তার মধ্যে এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার কয়েন, বর্তমান মূল্য 50 টাকা থেকে 200 টাকা অবধি, আর বাকি সবই নর্মাল কয়েন, কমন কয়েন। তো ভ্যালুয়েবল কয়েন নয়, বর্তমান বাজার মূল্য 20 টাকা থেকে 50 টাকা। এই হচ্ছে। তবে একটা কথা আপনাকে বলি দাদা, দিদি, বৌদি, আপনি যখন বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দেখবেন আপনার ছেলে বা মেয়ে মোবাইল নিয়ে কার্টুন দেখছে, গেম খেলছে। আপনি যখন রাগভাবে দেখাবেন তখন বরঞ্চ আপনার ছেলে মেয়ে যে মোবাইলটা হয়তো রাগ করে ফেলে দেবে, হয়তো বলবে আমি খাওয়া দাওয়া করবো না। কিন্তু কয়েন এমন একটা জিনিস আপনার ছেলে মেয়েকেও চেঞ্জ করে দেবে। আপনাকে তো চেঞ্জ করবেই, আপনার ছেলে মেয়েও চেঞ্জ করবে। যেমন আপনি কোথাও হয়তো কাজ থেকে বা কোনো জায়গা থেকে বাড়ি ফিরলেন, সন্ধেবেলায় বাড়ি গিয়ে ওই যে বললাম, তখন আপনিও যদি মোবাইল নিয়ে বসে পড়েন, মোবাইল ফেসবুক দেখছেন, খবর দেখছেন, ছেলে মেয়ে সবাই দেখবে। আর যদি আপনি যে খরচা কয়েন করা আপনার কাছে গাড়ির ভাড়া দিতে বা কোনো দোকানে জিনিস কিনতে হয়তো কয়েকটা খচরা মানে খুচরো কয়েন আপনার পকেটে জমা আছে 5টা কি 6টা, সেগুলো যদি আপনি পকেট থেকে বার করে দেখবেন যেটা কোন সালের কয়েন, কি কয়েন, বিস্তারিত বর্ণনা দেখবেন। আপনার ছেলেমেয়েরাও চোখ এসে আপনার পাশে বসে যাবে। মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, মোবাইলের প্রতি আর তাদের ধ্যান ধারণা থাকবে না, মাইন্ড চলে আসবে কয়েনের প্রতি। তখন আপনাকে আপনার ছেলে জিজ্ঞাসা করবে, বাবা যে এই কয়েনটা তুমি দেখছো এটা কি কয়েন, এটা কি ব্যাপার? আপনি তখন বলবেন এই কয়েনটাই এই যে যেটা বললাম একটু আগেই, যে ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া। এই ছবিটা এটা কিসের ছবি? আপনার ছেলেকে আপনি বা মেয়েকে বলবেন এটা ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়ার ছবি। যাক, ইতিহাস ওর মুখস্থ হয়ে গেল, ওর ব্রেনে নিয়ে নিল যে এই চিহ্নটা তাহলে এই, বা আগে যে কয়েনগুলো কথা বললাম
ওই যে মহাত্মা গান্ধীর কয়েন, ডক্টর বি.আর. আম্বেদকরের কয়েন, কয়ার বোর্ডের কয়েন, আপনি তখন বলবেন যে এই কয়েন এই, মানে শিক্ষাটাও আপনার ছেলেমেয়ের হয়ে গেল। পরীক্ষার খাতায় যদি এই প্রশ্ন আসে, আর অধিকাংশ এই প্রশ্ন বড় বড় পরীক্ষায় এসে থাকে, ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে থার্ড ফোরাম ইন্ডিয়ান আফ্রিকান সমিতি, যেটা মহাত্মা গান্ধী আফ্রিকায় থেকে ফিরছিল, এবং ওই কয়েনে মহাত্মা গান্ধীর দুই রকমের ছবি আছে, একটা ইয়ং বয়সের ছবি, একটা বয়স্ককালের ছবি। তো ইতিহাস আপনার ছেলের মেয়ের মাথায় ঢুকে যাবে। তাই বাড়ি থেকে সব দাদা দিদি বৌদিদের অনুরোধ করবো, আপনারা মোবাইল দেখা বন্ধ করুন, কিছু কয়েন নিয়ে নাড়াচাড়া করুন, দেখবেন আপনি নিজেও শান্তি পাবেন, নিজেও চেঞ্জ হবেন, বাড়ির ছেলে মেয়েগুলোও চেঞ্জ হবে, এবং দেশের ইতিহাস বা অনেক কিছু এই কয়েন থেকে ওরা শিখতে পারবে। কারণ প্রতিটি কমেমোরেটিভ কয়েন দেশের ইতিহাস, অজানা তথ্য নিয়ে তৈরি হয়। তাই প্রত্যেক কয়েনে, আমি ভিডিওতে তো অত বিস্তারিত বলা যায় না, তো কয়েনের মধ্যে দেশের ইতিহাস লুকিয়ে রয়েছে। এমন এক্সপার্ট আছে, কয়েন হাতে নিলে বলে দেবে আপনি যে কয়েন দেবেন ওই সময় দেশের কি অবস্থা ছিল। কয়েনের এক্সপার্ট এমন আছে, তারা বলে দেবে ওই সময় দেশের পরিস্থিতি কী ছিল। তাই কতটা শান্তি পাবেন, এবং ছেলেমেয়েও সব শিক্ষা তাদের ব্রেনে ঢুকে যাবে, জ্ঞানের আলো তারা অর্জন করবে। যেটা শিখতো আজ থেকে 50 বছর, মানে 30 বছর বয়সে, সেটা শিখবে সে 7 থেকে 8 বছর বয়সে। তাই দয়া করে বাড়ি যাবেন, কয়েন চিনতে শিখুন, জানতে শিখুন, কয়েন কোথায় ছাপা হয় সেগুলো ছেলে মেয়েদের শেখান, আপনি নিজেও শিখুন। এবং যেগুলা আমচালান থেকে যেসব কয়েনগুলো আপনি পাবেন বাজারঘাট করতে করতে, সেই কয়েনের মধ্যেও দেখবেন অফুরন্ত একটা দামি কয়েন লুকিয়ে আছে। যেমন ওই যে বললাম, থার্ড ইন্ডিয়া আফ্রিকান ফোরাম সমিতির কলকাতা মিন্টের কয়েন যদি আপনি পান, তো ইউএনসি কন্ডিশন আপনি 2500 টাকা একটা 10 টাকার মূল্য পাবেন। তাই আপনার চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে, তাই ছেলে মেয়েদের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে। তাই কয়েন কালেক্ট করুন, কিছু কয়েন চিনতে শিখুন, ছেলে মেয়েদের শেখান। তারপরে যে কথাটা বলছে, হ্যাঁ জ্ঞান দিচ্ছে বলে আপনি দাদা ভাই দিদি কেউ আপনারা রাগ করবেন না, কারণ যদি ভুল বলে থাকে, আপনাদের যদি ভুল মনে হয় তো অবশ্যই ক্ষমা করে দেবেন। যে আমাদের জ্ঞান দিচ্ছে, আমাদের ছেলে মেয়ে কী শিখবে না শিখবে, আমাদের জ্ঞান দিচ্ছে, এটা মনে নেবেন না। তারপর যে কয়েনের কথাটা বলবো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেঞ্চুরি ইয়ার 2016 সালে তৈরি ছিল এই কয়েন। দেশের 2টি মিন্ট তৈরি করেছিল। বোম্বাই মিন্ট কত তৈরি করেছিল সেটা জানা নেই, তবে হায়দ্রাবাদ মিন্ট করেছিল 5,19,000 কয়েন, 200 কয়েন। তো এই কয়েনটা হয়ে গেছে রেয়ার কয়েন। 2 মিনিটের কয়েনের দাম বেশি, তবে সব থেকে দাম বেশি বোম্বাই মিন্টের কয়েন। বর্তমান মূল্য 1000 টাকা থেকে প্রায় 5000 টাকা ইউএনসি কন্ডিশন, একটা 10 টাকার কয়েনের। আমচালানে যদি আপনি এই কয়েন পান তো বুঝতে পারছেন একটা কয়েন বেশি কত হবে, একটা 10টা টাকা। যদি কোনো দোকানে আপনি 20 টাকার নোট দিলেন, 10 টাকা আপনাকে ফেরত দিল, রিফান্ড করলো 10 টাকা, সেই 10 টাকাটাই হচ্ছে ওই কয়েন। তো কত টাকা? তাই সবাইকে বলছি, যারা ভিডিও দেখছেন, কয়েন চিনতে শিখুন, কয়েন সম্বন্ধে জানতে শিখুন। কয়েনের দেশের ইতিহাস এবং অনেক অজানা তথ্য লুকিয়ে আছে, সব কয়েনের মধ্যেই আছে। এমন এক্সপার্ট আছে, তারা কয়েন হাতে নিলেই বলে দেবে ওই সময় দেশের পরিস্থিতি কী ছিল, দেশের অর্থনৈতিক পরিকাঠামো কী ছিল, কেন এই কয়েনটা তৈরি হয়েছে এবং কার উদ্দেশ্যে তৈরি হয়েছে। এই যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেঞ্চুরি ইয়ার 2016, ওখানে ওই ইউনিভার্সিটির ছবিটা আছে। আপনার ছেলে মেয়ে শিখবে, আপনিও শিখবেন, ইউনিভার্সিটি এইরকম সব তথ্য আপনারা পাবেন। তাই তারপর যে কয়েনটা হচ্ছে বার্থ সেঞ্চুরি অফ স্বামী চিন্ময়ানন্দ। 8D ডেট হচ্ছে 8/5/2015 ও CD 22/6/2016। আমি কিন্তু প্রুফ সেট কয়েনের কথা বলছি না, আমি কিন্তু কমেমোরেটিভ বাম চালানের কয়েনের কথা বলছি। প্রুফ সেট কয়েনের দাম বেশি। তো এই কয়েনের বর্তমান কমন কয়েন দেশের 4 মিনিট তৈরি করেছিল, বর্তমান বাজার মূল্য হচ্ছে এর 20 টাকা থেকে 50 টাকা। তারপর যে কয়েনটির কথাটা বলবো, 125 বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর রাধাকৃষ্ণন। 8D ডেট হচ্ছে 4/9/2015 ও CD ডেট হচ্ছে আর্লি 2017। দেশে 2 মিনিট তৈরি করেছিল। 2 মিনিটের কয়েন স্কোয়ার কয়েন। বোম্বাই মিন্ট হায়দ্রাবাদ। বোম্বাই মিন্ট করেছিল
24,000 কয়েন, আর হায়দ্রাবাদ মিন্ট তৈরি করেছে 5,12,000 কয়েন। তাই 2 মিনিটের কয়েনই হচ্ছে স্ট্যামলি স্কোয়ার কয়েন। রেয়ার কয়েন এখনও হয়নি। তো বর্তমান বাজার মূল্য এই কয়েনের হচ্ছে 300 টাকা থেকে 1,000 টাকা ইউএনসি কন্ডিশন। তাই ছিল 10 টাকার কমারেটিভ কয়েনের জানকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। একটা কথা বলি, আমাদের দেশে আমরা সবাই শান্তিপ্রিয় লোক। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ করছে দুই দেশ, ইসরায়েল ও ইরান, এটা ভালো নয়। তো মধ্যপ্রাচ্যের ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা কী করছে এই নিয়ে আমাদের দেশে কোনো প্রকারে কোনো আঁচ ওই যুদ্ধের না পড়ে। আমরা সবাই ভাই ভাই, তার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমার সকল দেশবাসীকে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।